তুমি পোশাক ছাড়ো। আমরা কোনো উস্কানি দিচ্ছি না। রাজপথে মতিয়া চৌধুরী পুলিশকে কামড়াই দিছিল, খেয়াল আছে? ছাত্রদেরকে বলবো মতিয়া চৌধুরীর আদর্শ অনুসরণ করেন। পুলিশরাও আপনারা পাইলে চাবাইয়া চাবাইয়া খান। এইটা যদি উস্কানি হয় তাইলে এর জন্য দায়ী মতিয়া চৌধুরী, আমরা না। কোন একটা ছাত্র সংগঠনকে আপনারা টোকাই লীগ বানাই ফেললেন। ভাই লজ্জা আর লজ্জা। ছাত্রলীগের বন্ধুদেরকে বলবো, নেতাদেরকে করব, আসো দলে দলে পদত্যাগ করো, সাধারণ ছাত্রদের এই নৈতিক দাবিতে সামিল হও, তোমাদেরকে জাতি ক্ষমা করবে। প্রিয় বন্ধুগণ, বাকশাল জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব পার্লামেন্টে বাঙালি জাতিকে বিভক্ত করেছিলেন, বাংলাদেশের মানুষকে বিভক্ত করেছিলেন। উনি আদিবাসী আমার নৃজাতি গোষ্ঠীদেরকে বলেছিলেন, উপজাতি থেকে বলেছিলেন তোরা বাঙালি হইয়া যা। ফলে বাংলাদেশে একটা বিভেদ রেখা তিনি তৈরি করেছিলেন। আর তার উত্তরসূরি শেখ হাসিনা আজকে সাধারণ জনগণকে বলে রাজাকারের বাচ্চা। লজ্জা লজ্জা। আজকে উনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। অবশ্য নিজের পায়ে নিজেকে কুড়াল মারতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ ওনাকে আমরা বলছিলাম ভাই বিএনপিরে মাইরেটারা শেষ করেন না, কারণ বিএনপিরে কিছু নেতারা উল্টা পাল্টা পয়সা টসা দিয়ে কিনা যায়। বলছিলাম যে হুজুর টুজুরদেরকে এভাবে মারেন না। হুজুরেরাও মাঝে মধ্যে ইলেকশনে যায়, 86 সালে গেছিল না? আপনি করছেন কি, বিএনপি জামাত হুজুর মুজুর সবাই মাটির সাথে মিশিয়ে দিতে চাইছেন। ভাই মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে মাটির ভিতর থেকে যেটা জন্ম নিছে তার নাম আবু সাইদ। ওই মাটি থেকে পিতা যেতে দেব না, আবু সাইদের রক্ত। পিতা যেতে দেব না। আবু সাইদ কোনো পাঠচক্র করে নাই, কোনো কোরআন ক্লাস করে নাই, কোনো ওয়াজ মাহফিল থেকে শিক্ষা নেয় নাই। ইতিহাস, রক্ত, জীবন, ন্যায়, সংগ্রামের ইতিহাস থেকে আবু সাইদের জন্ম হয়। মাটির সাথে মিশাই দেওয়ার রাজনীতি হাসিনা আপনি থামান, আওয়ামী লীগ আপনি থামান। আপনি আমরা যখন 90 সালে এরশাদ বিরোধী আন্দোলন করছিলাম, তখন আপনি কি বলছিলেন শুনেন? আপনি পুলিশরে কইছিলেন পুলিশ তুমি পোশাক খুলে আসো, আমরা তোমাদের মোকাবেলা করব। এখন যদি আমরা এটা কই আপনি কইবেন আমরা উস্কানি দিতেছি। সেই জন্য কইতেছি ওলা শেখ হাসিনা বলিয়াছিলেন পুলিশ যদি আওয়ামী লীগ ছাত্রলীগের দালালি করতে চাও, আমার ভাই রাশেদ বলেছে আমরা সবার সাথে একমত। ওই পুলিশের পোশাক খুলা কালো কোট পরা আসো, দেখে তোমাদের কত বুলেট আছে আর আমাদের কত বুক আছে আমরা দেখিয়ে দেব। পোশাক ছাড়ো। মুজিব কোট গায়ে পরো, মুজিব কোড গায়ে পরো। পুলিশ তুমি পোশাক ছাড়ো। পুলিশ তুমি পোশাক ছাড়ো। আমরা কোনো উস্কানি দিচ্ছি না। রাজপথে মতিয়া চৌধুরী পুলিশকে কামড়াই দিছিল, খেয়াল আছে? ছাত্রদেরকে বলবো মতিয়া চৌধুরীর আদর্শ অনুসরণ করেন। পুলিশরাও আপনারা পাইলে চাবাইয়া চাবাইয়া খান। এইটা যদি উস্কানি হয় তাইলে এর জন্য দায়ী মতিয়া চৌধুরী, আমরা না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ভাবছেন বিএনপি অবশ্যই পুলিশ দিয়ে বিএনপি ভাগে যাবে। আমি জানি না বিএনপি কি সিদ্ধান্ত নেবে। কালকে ছাত্রদেরকে ঘেরাও করছে পুলিশ, ছাত্ররা কি হল ছাড়ছে? সুতরাং এখন থেকে আমাদের শিক্ষক হলো ছাত্ররা, আমাদের নেতা হলো ছাত্ররা। আমি স্বেচ্ছায় আমার দলের নেতা কর্মীদেরকে বলছি আজকে থেকে আমার দলের কোনো কমান্ড নাই। আন্দোলন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা কর্মীকে বলবো গণ অধিকার পরিষদ, এনডিএম, এবি পার্টি, বিএনপি সব কর্মীদেরকে বলছি, নেতাদেরকে না,
এই ছাত্রদের কমান্ড মেনে আগামী দিনের আন্দোলনের শপথ নিলেন। শেখ মুজিবের কমান্ড ফেল করেছিল, ছাত্ররা কমান্ড হাতে নিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল, ঠিক কিনা? সুতরাং ছাত্ররা আন্দোলন শুরু করছিল, ছাত্র আন্দোলন। আমরাও চাইছিলাম ছাত্রদের আন্দোলনটা ক্যাম্পাসে থাকুক, তাদের কোটার দাবিটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকুক। আপনারা উস্কানি দিয়ে এটাকে রাজপথে আনছেন। স্বাধীনতা যুদ্ধ কিন্তু স্বাধীনতা যুদ্ধ আকারে শুরু হয় নাই, অধিকারের 6 দফার দাবিতে শুরু হয়েছিল। স্বাধীনতা আন্দোলন স্বায়ত্ত শাসনের দাবিতে শুরু হয়েছিল, স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল। কিন্তু পাকিস্তানি জান্তারা নির্যাতন করে, গুলি করে, মানুষ হত্যা করে এটাকে স্বাধীনতা যুদ্ধে যেতে বাধ্য করেছিল। আমাদের ছাত্রদের অধিকারের আন্দোলনকে এই আওয়ামী সন্ত্রাসীরা আজকে বাংলাদেশের মুক্তির আন্দোলনের দিকে ধাবিত করছে। আমরা সেটাই কবুল করে নিছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সংগ্রামী ভাইরা, লড়াই চলছে, লড়াই চলছে, ফয়সালা হবে রাজপথে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।